হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এটা হচ্ছে প্রায় 4-5 দিন আগের ভিডিও। তো আমরা প্ল্যান করলাম হুটহাট করে যে আমরা একটা পিকনিক করবো। আসলে পিকনিক করে আয়োজন করাতে তেমন কিছুই যেমনটা ছিল বাসায় তেমন। তো তাড়াতাড়ি করে আমরা যখন পিকনিক করব টাইম ঠিক করেছিলাম প্রায় 8টার দিকে মনে হয় আমরা কনফার্ম হয়েছিলাম, কারণ বাচ্চা অসুস্থ, তার উপরে যাওয়ার একটা মুভমেন্ট থাকা উচিত। তো আমার ননদটা বললো যে চলো, তো ওদের কথা তো আর ফেলতে পারি না, যেহেতু ননদ, তারপর আবার শ্বশুর বাড়ির মানুষ। তো চটপট করে আমরা রাত্রে সব রেডি করে রেখেছিলাম। সকাল সকাল বলতে 9টার পরে উঠে সব কিছু রান্না বান্না রেডি করে আমরা সব কিছু গুছিয়ে নিলাম। আমি রান্না বান্না করতে করতে ওরা সব কিছু গুছিয়ে নিল। তারপরে ঘরের কাজ তো আছেই, বাচ্চা আছে, তো আমরা সব কিছু রান্না বান্না করে রেডি করে তারপরে প্যাকিং করে আমরা বের হয়ে পড়লাম যে আমরা একটু বাইরে খেতে যাব। তো এখানে বিরিয়ানি করেছিলাম, ডিম কারি, গরুর মাংসের তেহারি করেছি, বিরিয়ানি না। তারপর ডিম কারি করেছি, তারপর ছিল সালাদ। এই তো আমাদের অল্প স্বল্প আয়োজন, আসলে গরিবের আয়োজন তো তেমন একটু ঘটা করে করতে পারলাম না। তো এখানে আমরা যাওয়ার কথা ছিল সেনাবাহিনীতে, এখানে গেলাম না, আমরা চলে গেলাম সানসেট পয়েন্ট। জায়গাটা অনেক বেশি সুন্দর। তো এখানে আমার নিয়ে আমার ননদরা সবাই একটু এনজয় করছিল। তো আমিও ওদের সাথে সাথে ভিডিও করছি, আমিও কাজ করছি, ভিডিও করছি। তো সবাই খেতে বসে গেল। অনেক বেশি ক্ষুধা পেয়েছে, কারণ আমরা গাড়ির জন্য অপেক্ষা করতে করতে আমাদের পুরো পা ব্যথা হয়ে গিয়েছে। তারপরে এগুলো জিনিসপত্রগুলো কোনো রকম একটা সিএনজি করে পাঠিয়ে আমরা হাঁটতে হাঁটতে এসেছি। আবার কেউ ভাববেন না বাড়ি থেকে হাঁটতে হাঁটতে গিয়েছি, সেনাবাহিনী ক্যাম্প থেকে আমরা হাঁটতে হাঁটতে সানসেট পয়েন্ট গিয়েছি। তো এখানে অনেক বেশি ভালো লেগেছে, প্লেসটা অনেক বেশি সুন্দর। তারপরে একদম খোলামেলা, শীতকালে তো রোদে বসেও খাওয়া যায়, গরমকাল কথাই ছিল না। তো আমার বাচ্চারা অনেক বেশি খুশি, সবাই খুশি, ফ্যামিলির সাথে একটু সময় কাটানো হলো। তো এখানে বাচ্চাদের দোলনাও আছে। তো আমার ব্লগটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব